ধর্মীয়ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই। রপ্তানি বন্ধের জন্য না, রপ্তানি বন্ধের তো দায়িত্ব আমার না। ওরা বলছে দুর্গা পূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না। যদি দাম বাড়ে সেই দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের বাজারে 350 গ্রাম ওজনের ইলিশ 700 টাকা কেজি, আর গতকালকে আমি কলকাতায় খবর দিয়েছি সেখানে 2800 টাকা রুপিতে 2860 টাকা রুপিতে কেজি বিক্রি হচ্ছে ইলিশ। এই পর্যায়ে বাংলাদেশের মানুষ ভর মৌসুমে ইলিশ খেতে পারছে না। আপনি বলছিলেন আমজনতার পাতে ইলিশ দিতে চাই, আমরা শ্রদ্ধা জানিয়ে বলছি যে বাংলাদেশের ইলিশ আপনারা রপ্তানি করবেন কি না। এখন আচ্ছা, দামের ব্যাপারটা আমরা প্রতিনিয়তই আসলে মনিটর করছি, এমনকি মজুদ হয় কিনা, আহরণ কেমন হচ্ছে, এগুলো আমরা দেখছি। এখন দেখেন, একটা সরকার যখন নাকি এক একটা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতেই পারে, সেটার জন্য আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি বা আমাদের কাজের জন্য যদি দেশের কোনো ক্ষতি হয় বা জনগণ না পায় সেটার দায়িত্ব নেব আমরা অবশ্যই। এই রপ্তানি বন্ধে আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবেন কিনা? মানে রপ্তানি বন্ধের জন্য না, রপ্তানি বন্ধের তো দায়িত্ব আমার না, বুঝছেন। আমি আহ্বান জানাতে পারি কিন্তু আমি বন্ধ করতে পারি না, বুঝছেন। আমি আগে জানিয়ে ফেলেছি যা, কিন্তু এখন ওরা বলছে দুর্গা পূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তো ফলে এখানে একটা ব্যাপার হলো, বাংলাদেশে কিন্তু কলকাতার চেয়ে বেশি, পশ্চিমবঙ্গের চেয়ে বেশি পুজো হয়, 33,000 অধিক মণ্ডপে বাংলাদেশে পুজো হয়, সেই পরিমাণ পুজো কিন্তু পশ্চিমবঙ্গে হয় না। অথচ বাংলাদেশে কেজি এটা আপনারা বাণিজ্য মন্ত্রণালয়কে গিয়ে বলেন, দয়া করে আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন। এটা মৎস্য কিন্তু শোনেন, মাছ আমার, কিন্তু মাছ আমাদের অন্যান্য পণ্য যেগুলি রপ্তানি হয় সেগুলো কি সব বাণিজ্য মন্ত্রণালয় উৎপাদন করে? ওগুলো তো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকে, কিন্তু রপ্তানি আমদানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় নেওয়ার অধিকার তো তাদের আছে, এবং তারা সেই বিশেষ প্রেক্ষিত আর একটা কথা পরিষ্কার করি, পূজার সাথে আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদের সাথেও কথা বলছে, দেখেছি ধর্মীয়ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই। কাজে এটা আমরা যেমন ভালো খাবার খাই, সে ভালো খাবার খাওয়ার একটা অংশ হিসেবে তারা নিতে চাচ্ছে, কিন্তু পূজার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো এটা পরিষ্কার করা দরকার। অনেক সময় মনে হবে যে আমরা খুব নিষ্ঠুরভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে, তা কিন্তু না। আপনারা দয়া করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, তারা নিশ্চয় বিশেষ একটি অনুরোধের প্রেক্ষিতে করেছেন, সেই অনুরোধটাকে আমরা খণ্ডন করব, সেটা আমরা করতে চাই না। 3,000 না আরো বেশি, 3,800 মেট্রিক টন, কিন্তু দিতে পারেনি, ওটা হলো যে দিতে পারেনি, দিয়েছে মাত্র 1,000, বুঝছেন। এবার বরং তার সাথে কম অনুমোদন।